শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ দাবি করা আওয়ামী লীগ নেতা আটক। গত কয়েকদিন হলো আমরা দেখতেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে এক আওয়ামী লীগ নেতার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা হয়েছিল 15 আগস্ট সম্পর্কে, এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। তো চলেন আমরা ভিডিওটা দেখে আসি। আমি আবার বললাম যে আমাদের আইন রক্ষাকারী সংস্থাকে সব রকম সহযোগিতা করবেন। আবার এই নাম্বারটা আমার আপনি সেভ করে রাখেন। এই নাম্বারটা আমার জাহাঙ্গীর। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি না। আপনি ঘাবড়াই না, আমরা নরমই পড়ি। জয় বাংলা, জয় বাংলা। আবার আপনি আমি ঘাবড়াই নাই। আমি আর ইতিমধ্যে সমস্ত ঘটনার পরে যে কত মানুষ মারা গেছে, আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয়। আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে, তাকে টাইনে এনে ঝুলাই গুলি করে মারে। পুলিশের পিটায় মারা, এরকম বিভৎস ঘটনা কে দেখছে? আর যতগুলি আমি দেখলাম মনে হলো পুলিশ গুলি করলে তো ছলা গুলি হতো, সেটা তো দেখা যাচ্ছে সব বুলেট এবং খুব কাছে থেকে পাওয়া। তাহলে আবার বোরকা পরে ছেলেরা বোরকা পরে পেয়েছে, নেমেও মানে এই সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে। তো যাই হোক, দেশটাকে নিয়ে যে একটা খেলার মানে বস্তু পেয়ে যাচ্ছে, এই দেশে মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে, তাদের মনে রাখা উচিত। আর এত উন্নতি করছে নষ্ট নয়, সেটাও তাদের বিবেচনা করা উচিত ছিল যে তারা। ভিডিওটা আপনারা দেখলেন। ইনি হচ্ছে জাহাঙ্গীর কবির, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন। তো ওনার সাথে আসলে প্রধানমন্ত্রীর ফোন আলাপটা বা কনভারসেশনটা হয়। আজকে জাহাঙ্গীর কবিরকে আটক করা হয়েছে। আমি প্রথম আলো পত্রিকায় পড়লাম, এছাড়া কয়েকটা ভিডিও দেখলাম। আমার মনে হয় দেশে গ্যাঞ্জাম সৃষ্টিটা আসলে মুখ্য হয়ে গেছে বর্তমানে, সব দিকেই ডানে বায়ে বা আমরা যেখানে যাচ্ছি সেইখানে গ্যাঞ্জামের একটা পরিবেশ দেখতে পাই। তো এই বিষয়টা কিভাবে শেষ করা যায় সেটা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ভাবা উচিত, বা এটা নিয়ে একটু বিবেচনা সাপেক্ষে দেখা উচিত। আর দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ বললেই চলে, কারণ রাস্তাঘাটের পরিবেশটা এখনও স্বাভাবিক না। তো আশা করি এটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে, এবং যে সমস্যাগুলো ছিল আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার আশা করি খুব দ্রুতই এটা সমাধান নিয়ে আমাদের মাঝে হাজির হবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।